অফ হিউম্যানিটি তার আছে, আর একটা আছে হুঁশ। হুঁশ মানে কনসাসনেস অফ হিউম্যানিটি। একটা হলো ডিগনিটি অফ হিউম্যানিটি, আর একটা হচ্ছে কনসাসনেস অফ হিউম্যানিটি। আমরা সচেতন, আমরা যে মানুষ, সেই বোধটা আমার আছে। এখানে বলছি মানুষের বৈশিষ্ট্য কি, হোয়াট ইজ দ্য ফিচার্স অফ হিউম্যান বিংস। শ্রদ্ধাযুক্ত হৃদয় আর বিবেকযুক্ত বুদ্ধি। বাহ, কি সুন্দর কথা বলতো। শ্রদ্ধাযুক্ত হৃদয়, এমন একটা হার্ট চাই যার মধ্যে শ্রদ্ধা থাকবে, আর এমন একটা বুদ্ধি চাই যাতে বিবেক থাকবে, পাওয়ার অফ ডিসক্রিমিনেশন থাকবে। তাই এবার বলছে মানুষের বিপরীত কি, বলার কিছু নেই, আমরা ছোটবেলা থেকে জানি অলাগালি হয়ে যাবে অমানুষ, সেটা জানতাম। এবার একটা নতুন সংযোজন কিছু করতে হবে, তো এত বড় হয়ে গিয়ে কি পড়াশোনা করবে। সেখানে বললো এই যে তুমি আগে বললে যে শ্রদ্ধাযুক্ত হৃদয় আর বিবেকযুক্ত বুদ্ধি, তাহলে এটা যদি মানুষের বৈশিষ্ট্য হয়, তাহলে অমানুষের বৈশিষ্ট্য হবে কি, এগুলো তাদের নেই। তাই বললো যার শ্রদ্ধা আর বিবেক নেই, অমানুষের এটা বৈশিষ্ট্য। ওটাতে অ লাগিয়েছি, এটাতেও অ লাগিয়ে দিলাম। দেবতার বৈশিষ্ট্য কি? দেবতার বৈশিষ্ট্য হচ্ছে দয়া আর উদারতা। এই উদারতা না থাকলে আমাদের যে কি হাল হতো সে বলার নেই। ভগবান যে আমাদের এত কৃপা করেন, ভগবান যে আমাদের এত দয়া করেন, এটা তার উদারতা। এই উদারতাটা কথাটা কিন্তু হিউম্যান বিংস এর জন্য, বলে মানুষটা খুব উদার। ভগবানের ক্ষেত্রে এই উদার শব্দটা চলে। ভগবানের ক্ষেত্রে কি শব্দ চলে? এই উদারের সমসাময়িক শব্দ কি? মহৎ। উদারের একদম সমার্থক যুক্ত শব্দ হচ্ছে মহৎ। সেটাও একই ইংরাজি, তার এক্সপেনশন অফ হার্ট সেরকম। তাহলে এখানে কি দেখা গেল যে দয়া আর উদারতা হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য, দেবতার বৈশিষ্ট্য। ঋষির বৈশিষ্ট্য কি? ত্যাগ আর বৈরাগ্য, রিনাউন্সিয়েশন এন্ড ডিসপ্যাশন। দেবতার বিপরীত কি? অসুর, যার বৈশিষ্ট্য দম্ভ, অহংকার, স্বার্থপরতা এইসব। আর ভগবানের বৈশিষ্ট্য কি? তার দেবতা ভগবান আলাদা। দেবতা হচ্ছে এরা সবাই, আর ভগবান হচ্ছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হলো সহিষ্ণুতা। তিনি নির্লিপ্ত, তিনি নিরাসক্ত, তিনি সমভাবাপন্ন, সর্বজ্ঞ, তিনি সব জানেন। তিনি হলেন, তাহলে এখানে বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম। মানুষের বৈশিষ্ট্য শ্রদ্ধাযুক্ত হৃদয় আর বিবেকযুক্ত বুদ্ধি। মানুষের বিপরীত কি? অমানুষ, যার শ্রদ্ধা আর বিবেক নেই। দেবতার বৈশিষ্ট্য কি? দয়া আর উদারতা। ঋষির বৈশিষ্ট্য কি? ত্যাগ আর বৈরাগ্য। দেবতার বিপরীত কি? দেবতার উল্টোটা কি? অসুর, তার বৈশিষ্ট্য হবে কি? দম্ভ, অহংকার, স্বার্থপরতা। ভগবান, যিনি ভগবান কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, তার বৈশিষ্ট্য হলো অহং শূন্যতা। তার মানে আমরা যখনই অহং শূন্যতা প্রাপ্ত হব, অহং শূন্যতা প্রাপ্ত হবে এবং ধর্ম যখনই হবে, তাহলে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করছি, এটা বোঝা যাবে। ঠাকুর সীতারাম দাস বলছেন, মানুষকে ভগবতমুখী করবার চেয়ে শ্রেষ্ঠ কর্ম আর কিছু নেই। ভগবতমুখী যুক্ত করলে ভগবানমুখী। দেখো এটা দন্তের ন দেখা যাচ্ছে না, দন্তের ন ওখানে একটু দেখো কষ্ট করে আছে কি? দন্তের নয় বল, হ্যাঁ ভালো করে দেখলেই বলবো দন্তের ন। ওটা ব বয়ের পরে ওই একটু আচ্ছা কি বানানটা কি বলছো তুমি, কি কি বুঝতে পারছো বলো? আচ্ছা দাঁড়াও, ওকে বলো আপনার কি তোমার কি আছে বলো। না না বলছি প্রথমে কি আছে? ভ, তারপরে গ, তারপর কি হলো? ভ, গয় কি হলো? আরে ভটা ছেড়ে দাও, বলছি ওটা ভ বুঝতে পারছো? হ্যাঁ দন্তের নয়। হ্যাঁ এবার বুঝতে পারছো? হ্যাঁ ভগবানমুখী হওয়া কি চারটিখানি কথা? ওই ক দেখতে পাচ্ছ মানে কি? সংসারের আগ্রী, আকর্ষ। ওটা হ্যাঁ দেখবে এই সমস্ত যে লতা গাছগুলো ওরা সব আকর্ষ হয়, ওই আকর্ষণে জড়িয়ে জড়িয়ে ওঠে। এই জন্য বলছে সরলতা। এই যে শব্দটা সরলতাকে ইংরেজিতে বলে সিম্পলিসিটি। এই সরলতা কি করে বুঝবে যে মানুষ কখন সরল হয়? বলছে কি স্বর আর লতা এদের চিন্তা করো। স্বরের কাজ কি? বলি দুধ না থাকলে স্বর হবে না। তুমি যত বড় দরের মানুষ হও না কেন, জলের ওপর স্বর আনতে পারবে না। দুধ থাকবে বেশ, দুধ তার উপরে স্বর পড়বে। তার মানে স্বর হতে গেলে একটা ডিপেন্ডেন্সি তাই যার উপর তৈরি হবে। তেমনি লতা এমনি বেড়ে যাবে না। তুমি একটা লতাতে গাছ লাগালে এমনি বেড়ে গিয়ে একবার চারতলায় চলে গেল তা নয়, কিন্তু ওর একটা ডিপেন্ডেন্সি চাই। এই যে নির্ভরতা, যখনই মানুষের নির্ভরতা ভগবতের উপর স্বরূপের উপর হয়ে যাবে, তখনই মানুষ সরল
সেই জন্য কি এখানে বললো ভগবান মুখী, মানে ভগবানের দিকে তাকাবে। তাই বলছে মানুষকে ভগবান মুখী করবার চেয়ে শ্রেষ্ঠ কর্ম আর কিছু নেই। সবাই তো সংসারমুখী হয়ে আছে। আমরা এই ভগবানের কথা আলোচনা করি, তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমরা যদি তাকে ভগবানমুখী করে দিই, তাহলে সেটা হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। নরনারী যেন সৎ পথে পরিচালিত হয়, তার জন্যে সকল প্রকার প্রয়াস অবিরাম চলছে। এই মহৎ প্রচেষ্টায় প্রত্যেকেরই সহায় হওয়া কর্তব্য। সকল পথের মধ্যে নামের পথই শ্রেষ্ঠতম। অতএব মহিমান্বিত শ্রী শ্রী নাম সংকীর্তন যেন সর্বদা সর্বত্র নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে, এটাই একান্ত জিনিসটা বোঝা গেল। সব সময় যেন মানুষ ভগবতমুখী হয়। সংসারমুখী তো আছেই, সংসারের জন্য কষ্ট করে সংসারমুখী করতে হয়, সবাই সংসারমুখী হয়েই আছে, হ্যাঁ, তার বিপরীত মুখে চালিত করতে হয়, তাই না? শ্রী শ্রী শ্যামসুন্দর দাস পণ্ডিতজি মহারাজ তিনি বলছেন কি সুন্দর কথা। এটা অধিকাংশ সময় বাংলা সাহিত্যে ব্যবহার হয় সাধু সন্ত, মানে সাধু সন্ত দর্শনে গেছিলাম, কিন্তু উনি বলছেন যে সাধু আর সন্তের পার্থক্য আছে। সাধু শব্দটা আর সন্ত শব্দটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? বলছে সাধুর চেয়ে সন্তের স্থান আরো উপরে। সাধু হলেন তিনি কে? সাধু বলে যিনি তিতিক্ষা, তিতিক্ষা মানে হচ্ছে সহ্য করার ক্ষমতা, পাওয়ার অফ টলারেন্স অর্জন করার চেষ্টা করছেন, এখনো সহ্য করার ক্ষমতা করার চেষ্টা করছেন, তিনি হচ্ছেন সাধু। অর্থাৎ যিনি সুখ দুঃখ মান অপমান শীত গ্রীষ্ম লাভ ক্ষতিকে সমান জ্ঞান করার এবং তা সহ্য করার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। এই সহ্য করার আন্তরিক চেষ্টাকেই বলা হয় তিতিক্ষা। তিনি এখনো সাধনা বা চেষ্টার স্তরে আছেন, অ্যাপ্রেন্টিস। সাধু মানে এখনো সেই যোগারূঢ় হননি, তিনি যোগারূঢ় হয়ে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, এখনো তার প্রচেষ্টা চলছে। কিন্তু সন্ত অতীত হয়ে গেছে, তার করা হয়ে গেছে, তাই কি বললো? আর সন্ত হলেন তিনি যিনি দ্বন্দ্বাতীত, সব রকমের দ্বন্দ্বের ঊর্ধ্বে, তার আর আলাদা করে সহ্য করার চেষ্টা করার প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে না কেন? না তিনি তিনি লাভ ক্ষতি মান অপমানের অনেক উপরে উঠে গেছেন। সাধু যেখানে সফল হওয়ার চেষ্টা করছেন, সন্ত সেখানে অলরেডি সফল হয়ে গেছেন। সাধু স্তরে রয়েছে তিতিক্ষা, সহ্য করার চেষ্টা, আর সন্তের স্তরে রয়েছে দ্বন্দ্বাতীত অবস্থা, মানে পূর্ণ মানসিক শান্তি। তাহলে সাধু আর সন্ত বুঝে গেল জিনিসটা। সাধু কি এখনো চেষ্টা স্তরে রয়েছে, সাধু নিশ্চয়ই আমাদের থেকে অনেক উন্নত, আর সন্ত তো আরো উন্নত, কিন্তু দুজনের মধ্যে বেসিক্যালি কিছু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে সাধু এখনো পর্যন্ত চেষ্টার আন্ডারে রয়েছে, মানে এখনো চেষ্টা করছে, মানে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে চলে। এই জন্য যারা সাধু হয়, অনেক সাধুকে মানে আমিও জীবনে শুনেছি, অনেক সাধু তারা দিনের পর দিন ওখানে সাধু থেকে তারপরে আবার সংসার জীবনে ফিরে এসে বিয়ে তার করে সন্তানাদি হয়ে বেশ ভালো করে সংসার করেছে। তাহলে তারা সাধু, তারা চেষ্টা করছিল, ক্রমাগত চেষ্টা করছিল, মনের সাথে যুদ্ধ করছিল, কামনা বাসনাকে জয় করার চেষ্টা করছিল, সব করছিল, করতে করতে আর পারলো না, শেষ পর্যন্ত ফেরা পর মনে না আমি সংসারী, তাহলে সংসারে চলে এরা কারা? এরা হলো সাধু। কিন্তু সন্তরা এরকম ভাবে সংসারে ফিরে এসেছে, এরকম উদাহরণ সাধারণত পাওয়া যায় না। তাহলে এটা বলা হলো যে সন্ত, সন্ত মহান্ত, এরকম তারা অনেক উপরে আছে, কারণ তারা হলেন দ্বন্দ্বাতীত, পূর্ণ মানসিক শান্তি। মানসিক অশান্তি থাকলে তবে তো অভাব বোধ থাকবে, আমার এটা ভালো লাগছে না, তখন তো আমি ওখানে যাবো, এরকম কাজ সেরকম। দ্বন্দ্বাতীত মানে যে লাভ ক্ষতি সুখ দুঃখ জয় পরাজয় দুটোকে মানে ইকুয়ালি টেকে, যারা দুটোকে সমানভাবে সমান দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করতে পারে, মানে পরাজয় এবং জয় দুটোকেই সমানভাবে, ব্যর্থতা সার্থকতা দুটোকেই যেন সমানভাবে গ্রহণ করতে পারে, তাকে বলা হচ্ছে দ্বন্দ্বাতীত। আচ্ছা, লাভ ক্ষতি আচার্য শ্রী বিনোদ বাবা, তিনি আর কি বৃন্দাবনের একজন বিরাট সাধক, বিনোদ বাবা, তিনি বলছেন বিষয় বিপত্তি যেন সংসার স্বপ্নমান নরতনু ভজনের মূল। কি বললো? বিষয় বিপত্তি যেন সংসার স্বপ্ন মানব নরতনু ভজনের মূল। তাহলে তিনটি কথা পদ্যচ্ছলে বললেন, বোঝা গেল কি কথাটা? কি সুন্দর। কি বললো? বিষয় বিপত্তি জানো, এটা এক নম্বর, বিষয়কে সবসময় বিপত্তি রূপে জেনো, সংসারকে স্বপ্ন মানো, যে সংসার দেখছি এটা সব স্বপ্ন, যেমন আমরা স্বপ্ন দেখি না,
এরকম। আর নরতনু হলো ভজনের মূল। নরতনু পেয়েছো তার মানে ভজন করো, এছাড়া অন্য কোনো তনুকে তুমি ভজন করতে পারো। অর্থাৎ এই জাগতিক বিষয় বাসনা আর ভোগ বিলাসকে বিপদের কারণ বলে জেনে এই সংসারকে ক্ষণস্থায়ী স্বপ্নের মতো মনে করতে হবে। মানব দেহ অত্যন্ত দুর্লভ। এই নরদেহের প্রকৃত উদ্দেশ্য হলো ভগবানের ভজন সাধনা করা। সংসার ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক হলো চিরস্থায়ী। রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড গড, এটা কিরকম? একটা পার্মানেন্ট রিলেশনশিপ। এটা চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। থাকবে, বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। এটা খুব ভালো করে বাড়িতে মানে মাঝে মধ্যে পড়বে। এইটা বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনের মূল। নরতনু হচ্ছে ভজনের মূল। ঠাকুর সীতারাম দাস বলছেন, মনকে বসে রাখবার জন্য ভগবানের যে কোনো একটি নাম, স্তব, প্রার্থনা অথবা জপ সর্বদা জিহ্বায় ধারণ করে রাখতে হবে। সর্বদা যে কোনো নাম ভগবানের। সেই জন্য বিষ্ণু সহস্র নাম, 1008 নাম যে বলছে, হ্যাঁ, এগুলো কেন এতগুলো নাম করেছেন কেন? যে নাম ভালো লাগে। আর ভগবানের 1008 নাম মানে 1008টা লীলা। প্রত্যেকটা নামের সঙ্গে এক একটা লীলা যুক্ত হয়ে রয়েছে। আমাদের যেমন প্রচুর নাম হয়, একটা মানুষকে কত লোকে কত নামে ডাকে না, কিন্তু তার সঙ্গে কোনো লীলা যুক্ত নেই। যে যে নামে পেরেছে সেই নামে তাকে ডাকছে। কিন্তু ভগবানের যত নাম, প্রত্যেকটা নামের পিছনে একটা করে লীলা রয়েছে। পার্থ সারথী বললেই ভগবানের গীতা রূপ ওই লীলাটার কথা মনে পড়ে সঙ্গে সঙ্গে। যেই বললো ঋষিকেশ, তখনই একটা লীলার কথা মনে করলো। ভগবান হচ্ছে ইন্দ্রিয়ের অধীশ্বর, ইন্দ্রিয়গুলোকে সব কন্ট্রোলে রাখতে পারে। তাহলে সেই জন্য এটা কেশব মানে কেশী নামক দৈত্যকে তিনি বধ করেছিলেন, তখন একটা নাম বললাম, সঙ্গে সঙ্গে একটা লীলা ভেসে উঠল। জনার্দন, জন নামক অসুরকে বধ করেছিলেন। কৈটবারী মানে কৈটব নামক অসুরের শত্রু। মধুসূদন মানে মধু নামক অসুরকে বধ করেছিলেন। প্রত্যেকটা নামের সঙ্গে একটা করে লীলা কাহিনী যুক্ত হয়ে রয়েছে। এই যেমন কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানকে জানিয়া, যেই বললো কৃষ্ণ নাম, একটা কথা বললো, কৃষ্ণ নামটা কোত্থেকে, যেই কথাটা বললো সঙ্গে সঙ্গে তোমাকে ওই লীলা কাহিনীটা বলতে হবে। তিনি গর্গাচার্যকে বসুদেব পাঠালেন, সেই গর্গাচার্য নন্দালয়ে গেল, গিয়ে ওখানে আগে নারায়ণকে সেবা করার জন্য একটু ভোগ নিবেদন করলো। যতবার ভোগ চোখ বন্ধ করছে ততবার দেখছে খেয়ে খেয়ে যাচ্ছে। এই তাহলে আমি তো বললাম শুধু কৃষ্ণ কথা, আমি তো গল্প করিনি কিছু, আমি তো বললাম শুধু কৃষ্ণ নামটা কোত্থেকে, ব্যাস। তুমি বলবে গর্গাচার্য রেখেছে, কিন্তু তা নয়। কেন গর্গাচার্য এমনি এমনি রাখিনি, গর্গাচার্য রাখার পিছনে একটা কাহিনী রয়েছে। আমাদের বাবা মারা এসব নাম রাখে না, বলে নেট থেকে দেখেছি, বলে এক কথাই হয়ে গেল। যেমন নামটাও এক কথায়, উত্তরটাও এক কথা, নেট থেকে দেখেছি। সুতরাং এখানে কিন্তু নেটের গল্পটা নেই, এখানে রয়েছে যে ওর পেছনে সত্যি সত্যি একটা গল্প রয়েছে। যখনই একটা নাম বলছি তখন একটা লীলা রয়েছে। সেই জন্য এইখানে বললো যে এইটা আমাদের ভজন করবার উপযুক্ত তনু, অন্য কোনো তনু পেলে এটা হতো না। তাহলে ঠাকুর সীতারাম দাস এবার সেই জন্য বললেন, মনকে বশে রাখবার জন্যই ভগবানের যে কোনো একটি নাম, ভজন, স্তব, প্রার্থনা অথবা জপ সর্বদা জিহ্বায় ধারণ করে রাখতে। তাহলে এটা একটা কাজ করব। তারপরে কি বলছে? সাধু গুরুর দর্শন, স্পর্শন, প্রণাম, সেবা, পাদদক্ষিণ, প্রসাদ ভোজন, তার দ্বারা যত বড় পাতকই হন না কেন সে শান্তি লাভ করবে। সাধু গুরু বৈষ্ণব যারা আছে তাদের আমরা এইভাবে করতে। ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারীজি তিনি বলছেন, চেষ্টা করো সর্বদা তদ্ভাবে থাকতে, অর্থাৎ ভগবত ভাব। তৎ মানে হচ্ছে ভগবান, তৎ মানে হচ্ছেন তিনি, সেই ভগবত ভাবে থাকতে। তদ্ভাব অর্থাৎ তার ভাব। তিনি হলেন গুরু, তিনি হলেন ইষ্ট, তিনি হলেন মন্ত্র। তাহলে তিনি গুরু, তিনি ইষ্ট, তিনি মন্ত্র। আমরা যার কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হচ্ছি তিনি গুরু। সেই গুরু আমাদেরকে যে ভগবানের মন্ত্র বিগ্রহ দিলেন তিনি ইষ্ট, আর যে মন্ত্রটা দিলেন সেটা মন্ত্র। কিন্তু অ্যাকচুয়াল তিনটেই হচ্ছেন সেই হরি। সেই হরিকেই আমরা তিনটে রূপে পাচ্ছি। তাহলে তিনি হচ্ছেন গুরু, তিনি হচ্ছেন ইষ্ট, তিনি হলেন মন্ত্র। মন যেন গুরু আর ইষ্ট মন্ত্রে ডুবে থাকে। ভাসিয়ে দাও বাবা গুরু নামে, নিজেকে ভাসিয়ে না দিলে কিছুই পাবে না। সংসারকে অবহেলা করে সাধন ঠিক নয়, সংসার ঈশ্বরেরই দান। সুতরাং কর্তব্যে ত্রুটি করলে তিনি কখনোই প্রসন্ন হবেন না। আমরা সংসার ধর্ম ছেড়ে দিয়ে
নানান রকমের কাজকর্ম করছি, সেটা দিলে হবে না। সংসারের যে কর্তব্য সেটা করতে হবে, কিন্তু আমার কর্তব্যের মধ্যে অতিশয় জড়িয়ে পড়লে ভগবানের নাম গুণগান কীর্তন এসব সারা দিন রাত্রি যদি আমি কাজকর্ম নিয়ে কাটি, সবসময় ফেসে থাকি, কোনো এই ভগবত আস্বাদন করার সময় একদম না পাই, কোনোদিনই না পাই। হ্যাঁ, ধরো 10টা ক্লাস হচ্ছে, 10টা ক্লাসের মধ্যে 9টা ক্লাস সময় পেলাম না, তো একটা তো পাবো। কিন্তু দেখা যাচ্ছে 10টা ক্লাস হচ্ছে, 10টার 15টাতেই সময় পেলাম না, তাহলে তো হবে না, তাই না? তাই বলছে এখানটা যে সংসারকে অবহেলা করে সাধন ঠিক নয়, সংসার ঈশ্বরেরই দান, সুতরাং কর্তব্যে ত্রুটি করলে তিনি কখনোই প্রসন্ন হবেন না। এবার আমাদের যে প্রেমানন্দজি মহারাজ বৃন্দাবনে তিনি বলছেন, শ্রী প্রেমানন্দজি মহারাজ বলেছেন, আমাদের অন্তরে যত অপবিত্র ভাব রয়েছে, আমাদের অন্তরে প্রচুর অপবিত্র ভাব রয়েছে, সেই অপবিত্র ভাব সব পাবন হয়ে যাবে। পাবন মানে পবিত্র, পাবন শব্দটার অর্থ হচ্ছে পবিত্র। আর সব থেকে বেশি কোন জিনিসটা পবিত্র করতে পারে, সব থেকে বেশি পবিত্র করতে পারে ক্ষমতা, কোন বস্তুটার ক্ষমতা সব থেকে বেশি পবিত্র করার ক্ষমতা আছে? হ্যাঁ, নামের ক্ষমতা আছে। সমস্ত জিনিসটাকে পবিত্র করতে পারে নামের ক্ষমতা। নাম ছাড়া কার ক্ষমতা আছে পবিত্র করতে পারে? কার ক্ষমতা? অগ্নি, অগ্নির ক্ষমতা, আগুন, তার ক্ষমতা আছে। সমস্ত কিছুকে পবিত্র করতে পারে আগুন। হ্যাঁ, তা পবিত্র করার একটা শব্দ কি পেলাম? পাবন। পাবন পেলাম না একটু? পাবন মানে পবিত্র করে দেবো। সমস্ত অগ্নির সংস্পর্শে এলে সব পাবন হয়ে যায়, তাই না? সেজন্য অগ্নির নাম কি? পাবন। পাবন করে যে, কৃদন্ত পদ, লাস্টে ক না থাকলে কর্ম হবে না। কৃদন্ত পদ, এটা হচ্ছে কৃদন্ত পদ, লাস্টে ক আছে। ক মানে ক্রিয়া বোঝাচ্ছে। পাবন করে যে, তাকে বলা হচ্ছে পাবন। আর যা কিছু, সেই জন্য আমরা শুরুতেই মানে কোনো কার্যের শুরুতে প্রদীপ জ্বালানো। হ্যাঁ, কোনো জায়গা থেকে অপবিত্র ভাব হয়ে এসেছি, আগুন স্পর্শ করা। তাহলে এটা মানেটা কি? আগুন অগ্নি শুদ্ধ করে। হ্যাঁ, একদম অগ্নি শুদ্ধ করে দেয়। আমি কিন্তু আগুনটা হাতে জ্বালালাম না, কেউ একজন জ্বালিয়েছে, কাগজ জ্বালিয়েছি বলে, কাগজ তো অপবিত্র জিনিস। তাহলে কাগজ জ্বালিয়েছে, তা কি হয়েছে? আমার আগুনটা তো জ্বলছে। হ্যাঁ, সেই আগুন যে জ্বলছে, সেই আগুনে আমি যখন স্পর্শ করলাম, আগুনটা আমাকে পবিত্র করছে। এরকম ব্রহ্মাগ্নি জ্বলছে, কেউ ওখান থেকে বিড়ি ধরাচ্ছে। হ্যাঁ, ওই বিড়িটা বের করে নিয়ে এরকম বিড়ি ধরাচ্ছে, মানে আগুন এই অগ্নিতে এরকম মানে আগুনটা ধরাচ্ছে, জ্ঞানটা আছে, কিন্তু আগুনটা মানে বিরাট করে যাচ্ছে। এত শুদ্ধ বলার মতো আওয়াজ যাবে। জ্ঞানাগ্নি, ওই জন্য বললো জ্ঞানাগ্নি দগ্ধ কর, মানে জ্ঞান অগ্নিটাই একটা দেবতা। একদম অগ্নি প্রজ্বলিতম বন্দে জাত বেদ হুতাসনম সুবর্ণ বর্ণ অমলম অনন্ত বিশ্বত মুখম। মানে এত ক্ষমতা তার, সমগ্র জিনিসকে একদম নষ্ট করে পুড়িয়ে ছাই করে দিতে পারে, তেমনি পবিত্র করতে পারে। তাই বললো আমাদের অন্তরে যত অপবিত্র ভাব রয়েছে সব পাবন হয়ে যাবে। কি করে পাবন হয়ে যাবে? যদি আমরা নাম জপ করতে পারি, সদা সর্বদা নাম জপ করতে পারি। 3 নম্বর শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী, তিনি একজন বিখ্যাত সাধক। একদম তিনি বলছেন, মহারাজের একজন শিষ্য ডাক্তার নৃপেন্দ্র চন্দ্র রায় তার গুরুদেবের স্মৃতিচারণ করছে। সেখানে গুরু দক্ষিণা প্রসঙ্গে গুরুদেব খুব সুন্দর ব্যাখ্যা করছেন। দেখো কি সুন্দর ব্যাখ্যা, ভাবা যাবে না। কি বলছে? শিষ্য বলছেন, গুরুকরণ করে গুরু দক্ষিণা দেওয়ার প্রথা সর্বজাতি এবং সকল ধর্ম সম্প্রদায়ের মধ্যে প্রচলিত আছে। নষ্ট যজ্ঞম অদক্ষিণা, উচ্চারণ করা গেল, নষ্ট যজ্ঞম অদক্ষিণা মানে কি? সমগ্র যজ্ঞ নষ্ট হয়ে যায় যদি তুমি দক্ষিণা না দাও, অদক্ষিণা। সমগ্র দান নষ্ট হয়ে যায় যদি অদক্ষিণা হয়, সমস্ত পূজা নষ্ট হয়ে যায় যদি দক্ষিণা না হয়। একদম তাই বললো কি, নষ্ট যোগ্যম অদক্ষিণা, দক্ষিণা না দিলে কার্যের ফল হয় না। তাই দীক্ষা, তাই দীক্ষা গ্রহণের পূর্বেই আমি বিশেষভাবে চিন্তা করেছিলাম গুরু দক্ষিণা বাবদ কি দেওয়া যেতে পারে। ওই সময় আমার বিশেষ কোনো উপার্জন ছিল না। বিবাহের সময় প্রাপ্ত আমার হাতে একটি উত্তম স্বর্ণাঙ্গুলি ছিল। মানে এই ডক্টর নৃপেন্দ্র চন্দ্র রায় তিনি স্মৃতিচারণা করছেন, আর গুরুদেব হচ্ছেন নিগমানন্দ সরস্বতী, সরস্বতী সম্প্রদায়।
আমরা যে 10 নামী সম্প্রদায় শঙ্করাচার্যের হালিশহরের আশ্রম আছে, সেই সেই পাশেই আছে। হ্যাঁ, তো সেখানে তারা কি বলছে ওই কি কি আমাদের শুধু 10 নামী সম্প্রদায় তীর্থাশ্রম, বনারণ্য, গিরি পর্বত, সাগর, সরস্বতী, ভারতী, পুরী। তাহলে সেই সরস্বতী হচ্ছে শঙ্করাচার্যের নির্মিত 10 নামী সম্প্রদায়। সেই সম্প্রদায়ের একজন বিখ্যাত সাধক মানে একদম অবতার কল্প পুরুষ হচ্ছেন আমাদের নিগমানন্দ সরস্বতী ঠাকুর। তিনি বলছেন তার সঙ্গে এই সাক্ষাৎকারটা বলছে আর কি। তিনি দীক্ষা দেবেন নৃপেন্দ্রচন্দ্র রায়কে, কিন্তু তার দেবার মতো কোনো কিছু নেই। হাতে ওই স্বর্ণার অঙ্গুরীয় যেটা বিয়ের সময় পেয়েছিলেন, এটি তখন আমার কাছে সর্বতভাবে অমূল্য জিনিস। তাই অনেক ভেবেছি যে স্থির করলাম যে সেই আংটিটি গুরু দক্ষিণা দেব। দীক্ষান্তে শান্তিবাড়ি প্রদানের পর শ্রী গুরুদেব যখন আসন ত্যাগ করে উঠতে উদ্যত হলেন, তখন আমি সেই আংটিটি গুরুদেবের চরণের ওপর রেখে প্রণাম করলাম। গুরুদেব সেদিকে ভূক্ষেপ না করেই দ্রুত পদে উঠে তার থাকবার ঘরে চেয়ারে গিয়ে বসলেন। আংটি সেখানেই পড়ে রইল। আমি তখন মনে করলাম গুরুদেব বোধহয় লক্ষ্য করেনি, তাই আমি তা তুলে রাখলাম পরে দেব বলে। শ্রী শ্রী ঠাকুর অতঃপর চেয়ারে বসে যখন তামাক খাচ্ছিলেন, তখন আমি তার আঙুলে আংটিটি পরিয়ে দিলাম। গুরুদেব দেখো এটা তো ঘটনাটা উনি বলছেন, কিন্তু এরপরে নিগমানন্দজি যে ব্যাখ্যাটা করবেন, সেই ব্যাখ্যাটা এত অতুলনীয় না, মানে যেদিন থেকে এটা আমি জানতে পেরেছি তারপর থেকে আমি এটা ভুলতে পারছি না। এত সুন্দর ব্যাখ্যাটা এরপরে দেখো। গুরুদেব আমার দিকে তাকিয়ে বললেন, এ কি রে? একটু হেসে বললাম, ঠাকুর, গুরু দক্ষিণা দেওয়ার একটা প্রথা আছে তো, গুরু দক্ষিণা স্বরূপ এই আংটিটি দিচ্ছি। গুরুদেব সস্নেহে মৃদুহাস্যে বললেন, দেখ, তোমাকে যে অমূল্য জিনিস দিয়েছি। কে বললো? নিগমানন্দ সরস্বতী ওই নৃপেন্দ্রনাথ চন্দ্র রায় শিষ্যকে তিনি বলছেন, তোমাকে যে অমূল্য জিনিস দিয়েছি। মানে উনি কি অমূল্য জিনিস দিয়েছেন? মন্ত্র, মন্ত্র দীক্ষা দিয়েছেন। সেই অমূল্য জিনিস দিয়েছি, এই জিনিস দিয়ে কি তার দক্ষিণা হতে পারে? মানে তার সমতুল্য সেই কাজটা পারমার্থিক কাজ, এর মানে কোনো যোগ্য মূল্য হয় না। কি বলবো যে এটা কি মূল্য দেবে, সেটা হয় না। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যত দ্বারা মানে যার দ্বারা গুরু দক্ষিণা দেওয়া যেতে পারে। গুরু দক্ষিণা দেওয়া যেতে পারে, এটা মানে তার উপদেশের প্রথম পর্ব। এটা এমন কিছু হলো না, এটা মোটামুটি সবাই জানতে পারে। পরের একটা বলছিলাম, তার যেহেতু দেবার ক্ষমতা নেই, সে ওটা দিচ্ছে, কিন্তু দীক্ষা মানে শক্তি দিয়েছে, সেটাই সবচেয়ে বড়। কিন্তু এরও তো কিছু দেওয়ার নেই। কিন্তু শাস্ত্রে বলছে, এর পরের ব্যাখ্যাটাতে আছে, শাস্ত্রে বলছে দেখো, গুরুদেব যে মন্ত্রটি প্রদান করলে, সেই মন্ত্রটি কিন্তু ইহজাগতিক বস্তু নয়, পারমার্থিক বস্তু। আর সেটা আলাদা। আর আমরা যা দিতে পারি সেই সমস্ত বস্তুগুলো কিন্তু ইহজাগতিক। পয়সা দিতে পারি, টাকা দিতে পারি, মালা দিতে পারি, ফল দিতে পারি, হরিতকি দিতে পারি, এগুলো সব ইহজগতিক। একমাত্র মনটি হলো পারমার্থিক। কারণ ভগবান বলেছেন কি, ভূতানাম অস্মি চেতনা আর ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি। ইন্দ্রিয়ের মধ্যে আমি হলাম মন। তাহলে মনটি পারমার্থিক, আমি মনটি ভগবানের চরণে গুরু দক্ষিণা স্বরূপ দিতে পারি। সেটাই উনি চান, মানে আসল জিনিসটি, যিনি সত্যি সত্যি গুরু, তিনি চান যে মনটি যেন আমাকে দিতে পারে। কিন্তু এছাড়া কোনো কিছু মূল্য এখানে দেওয়া যাওয়া যায় না। সেই জন্যে তবুও তার মধ্যে একটু স্পেসিফিক করে হরিতকি ফল দেওয়ার কথা শাস্ত্রে রয়েছে। আমাদের ঠাকুরের যেমন ইয়ে হয়েছিল, হরিতকি দেওয়ার ফল, হরিতকিটাকে খানিকটা পারমার্থিক হিসাবে ধরা হয়।